এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, কারণ আমি গিয়েছিলাম আমার মামার বাড়িতে, একটা বিয়ের দাওয়াত পেয়েছিলাম এর জন্য। আর আজকে আমি যাব এখান থেকে ঢাকা। কিভাবে যাই সেটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। আর এখন আমরা আছি যমুনা সেতুর পূর্বপাড় রেল স্টেশনে। এই রেল স্টেশনটা আপনাদেরকে একটু দেখাই। এই যমুনা সেতুর পূর্বপাড়ের রেল স্টেশনটা খুব সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে, আসলে অনেক সুন্দর। এখানে আবার একটা সিঁড়িও আছে নিচে ওঠার জন্য ও নিচে নামার জন্য। আমি এখন নিচে নামছি। এই যে এরপর আবার উঠবো। প্রথমে ভেবেছিলাম সিঁড়িটা অনেক ছোট, পরে দেখি তাও ভালোই বড় আছে। আর ওই সিঁড়ির ওখান থেকে নিচে এত নিচা লাগে, ওখান থেকে লাফ দিতেই আমার ভয় লাগে। আর রেল স্টেশনটা তো অনেক সুন্দর। যে ব্রিজ, ওই পাশে আমরা আছি, এই পাশে। এটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে আমার মামা জল খাচ্ছে, আমিও খাচ্ছে। মা, আমিও জল খাবো। আচ্ছা, খাচ্ছি, তুমি ধরো। আমাদের হচ্ছে সিল্ক সিটি এক্সপ্রেস। আমাদের বগি হচ্ছে টপ। আমাদের সিট 7, 8 আর 9। এখনো ট্রেন আসেনি। ট্রেন আসার পর আপনাদেরকে দেখাবো ট্রেনে উঠে কি করি। আমরা 1 ঘন্টা আগেই এসেছি। ওই যে ওখানে আমার মা দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে রেল স্টেশনটা। আমার মা হেঁটে হেঁটে আসছে, এটার আমি ভিডিও করে দিয়েছি। ওখানে আছে আমার আর হচ্ছে আমি জলের বোতল। এগুলো আমাদের ব্যাগগুলো দেখাবো। এই যে এটা আমাদের একটা ব্যাগ, এটা একটা, এটা একটা, আর এটা নিচে একটা, মোট 5টা। আর এই 5টা ব্যাগের মধ্যে 2টা ব্যাগ একটু বেশি ভারী, তার মধ্যে একটা ব্যাগ আমি নিয়েছি গোলাপিটা, আর এটা আমি গোলাপিটা আমি নিয়েছি। আর একটা হাত ব্যাগ ছিল ওটা আমার নিয়েছে। আর 2টার মধ্যে একটা বাবা। আর এটা যে পলিথিনে ছিল কলা, স্প্রাইট, ওগুলো আমি নিয়েছি। তো এখন আসছে আমাদের ট্রেন থামার পর আমরা ট্রেনে উঠবো। এই যে ট্রেন কত বড়, ট্রেন এখনো থামেনি, থামার পরে আমরা উঠবো। আমার বাবা, আমাদের ব্যাগ, মামা, সবাই। এখন আমি আছি ট্রেনে, বসে আছি। ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে। আর এখন ট্রেন যাচ্ছে, এখন স্লোলি, আস্তে আস্তে যাচ্ছে, একটু পরে জোরে জোরে যাবে।
বাইরের দৃশ্যটাও খুব সুন্দর লাগছে। 10:46 ট্রেন 11:30টায় ছেড়েছে। কত সুন্দর গাছ থাকার কত গাছও পাওয়া যায়। আমি যাব কমলাপুর রেল স্টেশনে নামবো। ওখানে যেতে কতক্ষণ লাগে দেখি। এত তো ঢাকায় দেই গ্রামের দিকে আছে, মির্জাপুর, জয়দেবপুর, গোপালপুর। আমরা যে ট্রেনে যাই জয়দেবপুরের পর থেকে এগুলো আছে। এটা আমার জুতা, পূজার জুতা, পূজায় যে কিনেছিলাম ওটা। আমরা কমলাপুর রেল স্টেশনে যাওয়া পর্যন্ত আমি আপনাদেরকে একটি কবিতা শোনাবো। আর ওখানে যেতেও অনেক সময় লাগবে, আপনাদের বলবো যাতে আপনাদের না লাগে, এজন্য আমি আপনাদেরকে একটি কবিতা শোনাই। কবিতার নাম আমার পর, লিখেছেন মদনমোহন তর্কালঙ্কার। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো। ভাই বোন সকলের যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশে। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাখির সময় যেন নাহি করি। সুপার কবিতা শেষ। কেমন হয়েছে? আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।